যন্ত্র থেকে যতদিন মুক্তি না পাবো ততদিন আমরা 21শে জুলাই মিটিংয়ে যাব না। মেট্রো ডিআরডির দূষিত জলে বাসিন্দারা 21শে জুলাইয়ের মিটিং বয়কটের হুমকি। উত্তর 24 পরগনার ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় পরিবেশ দূষণ নিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি বেসরকারি দুধ প্রস্তুতকারক সংস্থার তরল বর্জ্য ও পচা জল দীর্ঘদিন ধরে পঞ্চায়েত এলাকার রাস্তাঘাটে ও জলাশয়ে জমে থাকছে। ফলে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে অসহ্য গন্ধ, বাড়ছে মশা, মাছি আর তার সঙ্গে নানা জলবাহিত রোগের আশঙ্কাও। বিশেষ করে নীলগঞ্জ পঞ্চায়েতের বিচ্ছিন্ন অপেক্ষাকৃত পিছিয়ে পড়া অঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই পরিস্থিতি দিনের পর দিন চললেও পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিকবার অভিযোগ জানানো হলেও তাতে কর্ণপাত করেনি কেউ। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। সম্প্রতি তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং সরাসরি হুঁশিয়ারি দেন, যতদিন না সমস্যা স্থায়ী সমাধান হচ্ছে ততদিন তারা কোনো রকম রাজনৈতিক সভা, মিছিল বা মিটিংয়ে যোগ দেবেন না। এমনকি তারা ঘোষণা করেছেন আগামীকাল 21শে জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচিতেও তারা অংশ নেবেন না। স্থানীয় পঞ্চায়েত সদস্যের কাছে বারবার গিয়েও লাভ না হওয়ায় মানুষ ক্ষুব্ধ। তবে বাসিন্দাদের এই বয়কটের হুমকির পর বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রশাসনের তরফে তৎপরতা দেখা গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তবে বাস্তবে কবে সেই দূষণের সমস্যা স্থায়ী সমাধান হবে তার দিকে নজর এখন ইছাপুর নীলগঞ্জবাসীর। এই জলে ভুগছি আমরা, যতদিন জলের এই সমস্যা সমাধান না হবে আমরা 21শে জুলাই কোনো মিটিং মিছিলে কিচ্ছু যাব না। আমরা দিদিকে ভালোবাসি, এইটুকুনি আমরা জানি, আমরা মনে রেখেছি, কিন্তু যতদিন আমাদের এই জলের সমস্যা সমাধান না হবে আমরা কোনো মিটিং মিছিলে যাব না। এই জলটা কোথা থেকে আসছে মূলত? এই কোম্পানির জল, এটা মেট্রো আইডি কোম্পানি। হ্যাঁ, কতদিনের সমস্যা এটা? এটা 3 বছর ধরে এই সমস্যা ভুগছি। হ্যাঁ, জানানো হয়েছে, কোম্পানিতে জানানো হয়েছে, এরা তাও বলে যাচ্ছে যে আমরা দেখছি করে কিছুই করছে না। আমরা সারা এইভাবে জলে ভুগছি। অসুস্থ হয়ে পড়ে পেশেন্ট এখান থেকে এই জলের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যেতে হচ্ছে। কেউ পড়ে যাচ্ছে, কারোর পা কেটে যাচ্ছে, কেউ ওখানটায় তো স্লিপ করে যাচ্ছে। জানানো হয়েছে, বলছে আমরা দেখছি, তারপরে ওরা কিছু করছে না। আমাদের মেম্বারকে জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, এখানে কোম্পানিতেও জানিয়েছি, সবাই দেখছি করে হচ্ছে না। যার কারণে আমরা আজকে এই জায়গায় এসেছি, কিন্তু আমাদের মেম্বারকে জানিয়েছি, মেম্বার আসছে। আমরা বলেছি, মেম্বার বললো আমি আসছি। সমাধান না হয় তাহলে কি আপনারা কালকে 21শে জুলাই সবাই যাবেন? না, যাব না। কোনো মিটিং মিছিলে কোনো সমস্যা যাব না। আমরা দিদিকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমাদের এই সমস্যার সমাধান না হলে আমরা কোথাও যাব না। কতগুলো পরিবার রয়েছে এখানে? অনেকগুলো রয়েছে, কিন্তু আমি হাতে তো গুনতে পারবো না, অনেক পরিবার আছে। আমার নাম অসীমা ঘরামি। এই জল সমস্যার সমাধান কি করে হবে, কি মনে হচ্ছে আপনার স্থানীয় বাসিন্দা? হবে কি এই জল সমস্যা কি করে হবে তা তো বলতে পারি না। আমরা এই কোম্পানিকে অনেকবার দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি, তারা একই কথা বলে যে আমরা কখন করব, তোমাদের জল সমস্যার সমাধান করে দেব, কিন্তু আমরা যতই চেষ্টা করি আমাদের কোনো কাজ হচ্ছে না। তাই আমরা অনুরোধ করছি যাতে কোম্পানি বা পঞ্চায়েত যেই হোক আমাদের জল সমস্যা থেকে আমাদের মুক্তি দেখ। যদি আমাদের মুক্তি দিতে না পারে তাহলে আমরা এই পঞ্চায়েত এই 21শে জুলাই যে মিটিং আছে মিটিংয়ে আমরা যাব না। আমরা এই পাড়ার এমন প্রায় 1000 লোক বাস করি, এরা জলের ভিতরে বাস করি, কিন্তু আমাদের কখনো কোম্পানি কেয়ার নিচ্ছে না। পঞ্চায়েতকে বলি, সে বলে দেখছি করব। এই করতে দেখুন এখন আমাদের এই অবস্থা হয়েছে। আমরা ঘরের ভিতরে জল ঢুকে ডুবে আছি, কিন্তু আমাদের এখনো সে কোনো সমস্যার সমাধান করছে না। এর জন্য আপনারা সবাই এখানে তৃণমূল করেন? আমরা তৃণমূল করি, কাজেই তৃণমূল করি বলে না কি আমরা জানি না। আমরা একটাই জানি তৃণমূল করি, কিন্তু তৃণমূল তো ছাড়তে পারবো না, কিন্তু আমাদের আন্দোলন আমরা চালিয়ে যেতে পারবো। সমস্যা সমাধান না হলে সবাই আমরা কোনোদিনও মিছিলে, এখনো কোনোদিনও একজনও মিছিলে যাব না, মিটিং এ যাব না। আমার নাম দীপক মজুমদার। আপনি তো পঞ্চায়েত ইলেকটেড মেম্বার, কি বলবেন? এখন ঘটনা হচ্ছে এটা সত্যি, এরা জল যন্ত্রণায় ভুগছে। আমি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারাই তো নির্বাচিত হয়েছে, এদের কাছে দায়বদ্ধ আমি।
আমি ফার্স্ট কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই যে এই ড্রেনেজের যে ব্যবস্থা আছে, ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করে দিলে যে হাই ড্রেনটা আছে এটা মিশিয়ে দিলে জল যন্ত্রণার থেকে এরা মুক্তি পেতে পারে, এবং এর উপর দিয়ে যাতে কভারটা করে দেয়, মশার উপদ্রব না হয়, ম্যালেরিয়া ডেঙ্গু যাতে উপদ্রব না বাড়ে। কোম্পানি বারংবার আশ্বাস দিচ্ছে, দেখছি আজও পর্যন্ত হয়নি। পঞ্চায়েত প্রধানকে দিয়ে করিয়েছি, পঞ্চায়েত প্রধানও কথা বলেছে, পঞ্চায়েত প্রধানকেও সেই একই আশ্বাস দিচ্ছে। কারণ হচ্ছে এই সমস্যা বিগত দিনে ছিল না, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতে যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের যে সামান্য আমরা লেবার পাই তাও আমরা চেষ্টা করি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে ক্লিয়ার করা। কিন্তু আপনারা কি দায় ঠেলাঠেলি করবেন না সাধারণ মানুষের ভোগান্তি থেকে মুক্তি দেবেন? না, আমি তো এই সাধারণ মানুষকে কোম্পানির ঘাড়ে তুলে দিচ্ছেন, কিন্তু আপনাদের দায়িত্ব কি? না, আমাদের দায়িত্ব ঠিকই বলেছেন, কারণ হচ্ছে আমরা দায়বদ্ধ এদের কাছে এই নরক যন্ত্রণা থেকে এদের মুক্তি দেওয়া। আমরা বারংবার আগামীকাল আমাদের যেহেতু পার্টির প্রোগ্রাম আছে, আমি আজকেই তো কিছু করতে পারবো না, আমি কালকে পার্টির প্রোগ্রামটা করে আসি। এনারা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন যে গতকাল যদি এতে জল যন্ত্রণা না মেটে তাহলে 21 জুলাই সবাই যাবেন না। আমি আমার বোনেদের মায়েদের সবাইকার কাছে আবেদন করব আপনারা মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন এবং দলের প্রতি ভরসা রাখুন, মেম্বার পঞ্চায়েত সবার প্রতি ভরসা রাখুন। এই সমস্যা আমরা সমাধান করবই, কারণ পঞ্চায়েত ব্যবস্থায় পরিষেবা আমরা কিন্তু কোনোটা ঘাটতি রাখিনি। আপনারা দেখবেন, আপনারা চলুন, এখানে যে জল যন্ত্রণা ছিল, রাস্তাঘাট পঞ্চায়েত সমিতির থেকে, পঞ্চায়েতের থেকে, আবাস যোজনার অসংখ্য মানুষের ঘর দিয়েছি। পঞ্চায়েত ব্যবস্থা যেগুলো আছে সেই পরিষেবাটা সম্পূর্ণ আমরা কিন্তু দিই। এখানে যারা আছে আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন এবং বাড়ি সার্ভে করে দেখতে পারেন। নামটা বলবেন? আমার নাম কিঙ্কর বণিক, কি আছে এখানকার পঞ্চায়েত মেম্বার ইলেক্টেড। কোন পঞ্চায়েত? নীলগঞ্জ, ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমি একটা কথা বলবো, এ তো শুধু এই ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যাপার না, গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা লক্ষ্য করি, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। আজকে এই যে ইছাপুর নীলগঞ্জের অভ্যন্তরে তৃণমূলের কর্মী নেতৃত্বই তারা বলছে আগামীকালের 21শে জুলাইয়ের তারা শহীদ সমাবেশে যাবে না, কারণ রাস্তাঘাট বেহাল অবস্থা। তারপরে হচ্ছে ওদের আর একটা বড় সমস্যা হচ্ছে এই পঞ্চায়েত এলাকার মধ্যে মেট্রো ডেয়ারির বিষাক্ত জল, ওই এলাকায় একটা ব্যাপক অংশ কৃষি জমি, সেখানে চাষবাস হচ্ছে না, কৃষকরা চাষ করতে পারছে না। আমরা যদি দেখি কিছুদিন আগে 3-4 দিন আমরা যদি পিছনে যাই, দেখব এই যে সবংয়ের একজন 10ম শ্রেণীর ছাত্রী, রাস্তা বেহাল অবস্থা, তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে, হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে গেল। আপনার স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না অনেক জায়গায়। সেদিন দেখলাম মহেশতলায় তারা রাস্তাঘাট অবরোধ করে তারা সংস্কারের দাবি করছে। এছাড়া আজকে যেখানে যেখানে যদিও বা টাকা বরাদ্দ হচ্ছে, সেই টাকা নয় ছয় হচ্ছে, কাটমানি খাচ্ছে কন্ট্রাক্টরদের কাছ থেকে, তোলাবাজি করছে। ফলে কন্ট্রাক্টররাও তাদের বরাদ্দকৃত যে টাকা তার থেকে ভাগ দিতে হচ্ছে। যতটুকু কাজ হচ্ছে সেই কাজ 2-3 মাসের মধ্যে সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে, এরকম অবস্থা চলছে। অথচ খেলা মেলা উৎসব এইসব নিয়ে এই সরকার আছে। পঞ্চায়েতগুলো, পৌর এলাকাগুলো ঘুঘুর বাসা তৈরি হচ্ছে। এখানে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের পশ্চিমবাংলার দেনা ছিল 1,92,000 কোটি টাকা। মমতা ব্যানার্জি বারবার বলতেন দেনায় ডুবে রয়েছে, আর আজকে ওনার এই 13-14 বছরে সেই দেনা 7 লক্ষ কোটি টাকার উপরে আজকে চলে গেছে। স্বাভাবিকভাবেই এই সরকার যতদিন থাকবে দুর্নীতি থাকবে, তোলাবাজি থাকবে, কাটমানি থাকবে, আর উন্নয়ন আজকে স্তব্ধ হয়ে গেছে।